বলছি চৈত্রিকা নামের একটি মেয়ের জীবনের গল্প। খুব অল্প বয়সেই চৈত্রিকা তার বাবা মাকে হারান। তার পরিবার ছিল মূলত জেলে পরিবার। নদীর পাড়েই ছিল ঘরবাড়ি। একদিন এক নদী ভাঙনের ঘটনায় তার বাবা মা মারা যান। তাদের ঘরবাড়ি সব বিলীন হয়ে যায়। অনাথ চৈত্রিকা তার চাচার পরিবারে আশ্রয় নেয়। সেখানেই বড় হতে থাকে। চৈত্রিকা দেখতে অত্যন্ত সুন্দরী এবং মায়াবী চেহারার অধিকারী ছিল। বিশেষ করে তার চোখ দুটি ছিল নীলাভ, যা যে কারো নজর কাড়ত। চৈত্রিকার বয়স যখন কেবল বাড়ছিল, তখন থেকেই তার নিজের আপন চাচা তার উপর কুদৃষ্টি দিতে শুরু করেন। একদিন সেই চাচা চৈত্রিকাকে সমুদ্রের মাঝে মাছ ধরতে যাওয়ার প্রলোভন দেখান। সরল বিশ্বাসে চৈত্রিকাও তাতে রাজি হয়ে যায় এবং চাচার সাথে নৌকায় রওনা দেয়। মাছ ধরার কথা বলে চাচা তাকে সমুদ্রের মাঝখানে একটি নির্জন দ্বীপ সুভাষগড় জঙ্গলে নিয়ে যান। সেখানে গিয়ে চাচা চৈত্রিকাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন। নিজেকে বাঁচাতে গিয়ে চৈত্রিকা একটি পাথর দিয়ে চাচার মাথায় প্রচণ্ড আঘাত করেন এবং সেখানেই তার চাচার মৃত্যু হয়। এরপর সে চাচার দেহটি জঙ্গলের হায়নাদের খাইয়ে দেয়। এই ঘটনার পর থেকে হায়নাদের সাথে চৈত্রিকার এক অদ্ভুত বন্ধুত্ব ও সখ্য গড়ে ওঠে। সে সিদ্ধান্ত নেয় যে সে আর কখনো লোকালয়ে ফিরবে না এবং এই জঙ্গলকেই নিজের আপন করে নেবে। চৈত্রিকা সুভাষগড় জঙ্গলের দক্ষিণ অংশে থাকত। মানুষ যাতে সেখানে না যায় সেজন্য সে জঙ্গলটিকে একটি ভয়ঙ্কর রূপ দিয়ে রেখেছিল। সাধারণ মানুষের ধারণা ছিল যে সেখানে কোনো হিংস্র জন্তু বাস করে। এর অনেক দিন পর সেই জঙ্গলে রায়হান সাহেব নামের একজন ফরেস্ট রেঞ্জ অফিসার নিয়োগ পান। জঙ্গল টহল দেওয়ার সময় রায়হান সাহেব একদিন এক জলাধারের পাশে প্রথমবার চৈত্রিকাকে দেখতে পান। মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকা এক রহস্যময়ী তরুণীকে দেখে তিনি বেশ কৌতূহলী হয়ে ওঠেন এবং তার পরিচয় জানতে চান। এই হলো চৈত্রিকার জীবনে সেই রোমাঞ্চকর এবং কিছুটা বিষাদময় গল্পের সারসংক্ষেপ।